নমস্কার। একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য এখন আপনাদের কাছে আমার আসা। তো পরবর্তী ভিডিও আমাদের যেই কন্টেন্টের উপর হতে চলেছে, যে ভিডিওর উদ্দেশ্য হিসেবে হতে চলেছে, সেই ব্যাপারেই একটু আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো তার জন্য আপনাদের থেকে মাত্র আমি 2 মিনিট চেয়ে নিচ্ছি। এই 2 মিনিট আশা করলাম আপনারা আমাকে দেবেন। আচ্ছা, সবার প্রথম বলতে চাই, আমাকে কিছু ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিলেন কিংবা কমেন্ট করেছিলেন যে মেন্স যেসব ব্রেসলেটগুলো হয় তার মধ্যে কিছু স্প্রিং লকের সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো তার মধ্যে একটা লক আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পরবর্তী ভিডিওর মাধ্যমে। তো সেইটার ব্যাপারে আজকে আমাদের এই আলোচনা। তো আশা করলাম আপনারা সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন আর একটুখানি আমার কথাটাকে শুনুন। সবার প্রথম এই মাপটা আগে দেখিয়ে দিই। 9-16 হচ্ছে চওড়া আছে আর লম্বেটা আছে আমাদের 16-76, মানে 17 mm মতন লম্বে আছে আর 9 mm মতো আমাদের চওড়া আছে। আচ্ছা, এই ধরনের লক কীভাবে কাজ করে সেটা আগে আপনাদের সঙ্গে একটুখানি আমাকে শেয়ার করব। দেখুন, এটা উপর দিকে তুলে দিই, 10 mm দিয়ে এটাকে আমি হাইট করে দিলাম। হাইট এই হচ্ছে সেই ধরনের লক যেটা মেন্স কিছু ব্রেসলেটের উপর এই ধরনের লক দেখতে পাওয়া যায়, যেটা সাধারণত আপনারা দেখে থাকবেন এই ধরনের লকগুলোকে। ওকে, তো এই ধরনের লক কীভাবে মেকানিক্যাল হয় সেই জিনিসটাকে বোঝানোর জন্যই এখন আমাদের ছোট্ট এই আপনাদের সঙ্গে আলোচনাটা করা। তো দেখুন, এটা হচ্ছে স্প্রিং। এই স্প্রিংটাই হচ্ছে এই লকের মেন জিনিস, যেটা এই জিনিসগুলোকে ঠেলে বাইরের দিকে ধরে থাকে। কোনগুলোকে? এইটাকে আর এইটাকে। যেহেতু এইখান দিয়ে একে বাইরের দিকে ঠেল দিয়ে ধরে থাকে, সেই জন্য এই জায়গাটা কিন্তু এইখানে এসে লক হয়ে যায়। ওকে, এইবার যখন এই জিনিসটা আগে এইগুলোকে আমি হাইড করে আপনাদের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি। আগে এটাকে হাইড করে দিলাম। এইটা হচ্ছে একটা লক, ঠিক আছে? এটাকে আমরা আগে বাইরে বার করে নিই। সরি, দাঁড়ান, এটাকে বাইরে বার করে নিলাম। নেওয়ার পর যখন এই লকটা বাইরের দিকে থাকবে, মানে চেনের উল্টো সাইডে থাকবে, ঠিক আছে, তখন এই পজিশানটা ঠিক এরকম জায়গাতেই থাকবে। যখন এই লকটাকে আমরা ভিতর দিকে মানে নিয়ে যেতে চাইবো, তখন অটোমেটিক্যালি দেখুন আপনাদের আমি দেখাচ্ছি, যখন আমরা ভিতর দিকে এটাকে প্রেস করব, তখন এইখান দিয়ে জিনিসটা প্রেসার নিয়ে গিয়ে অটোমেটিক্যালি এর মুখটা খুলে যাবে। কীরকমভাবে খুলবে দেখিয়ে দিচ্ছি। যখন এইখানে প্রেসারটা পড়বে, তখন এই জিনিসটা এইখান থেকে এরকমভাবে খুলে যাবে। এইখান থেকে মুখটা এরকমভাবে বাইরের দিকে ঠেলে খুলে যাবে। তো এইটা যেহেতু বাইরের দিকে খুলে যাবে, তখন এই জিনিসটা আরামসে ভিতর দিকে প্রেস হয়ে যাবে। আর যাওয়ার পর এইখানে যে লকটা আমাদের বানানো হয়েছে ওইখানটায় গিয়ে ঘাটে ঘাটে পুরো আটকে যাবে। আচ্ছা, যখন এই জায়গাটা আটকে যাবে, তখন কিন্তু একে আর টেনে বাইরে বার করা যাবে না, যতক্ষণ না আমরা এইটাকে আর এইটাকে আঙুলে করে প্রেস করছি। মানে এই জায়গাটাকে আর এই জায়গাটাকে যতক্ষণ না আমরা প্রেস করছি, স্প্রিংটা যতক্ষণ না ভিতর দিকে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এই জায়গাটা খুলবে না। ওকে, আচ্ছা, হওয়ার পর এইখানের আমাদের ফিটিং পিসের এই দুটো দরকার পড়ে, সেটা হলো -10 mm। এটা ফিটিং পিস হিসেবে যাবে, ঠিক আছে? আর এই তারটা আর এই তারটা, এই দুটোই হচ্ছে মেন কাজ, যেটা এই বক্সটাকে মানে প্রেসারের মধ্যে আটকে কিংবা ধরে রাখার জন্য সাহায্য করবে। ওকে, তো এইটা আর এইটাকে দিয়ে এই ওপরের খাপটাকে আমাদের ভিত করে দিতে হয়, প্লাস যে লক দুটো যে আছে তার সঙ্গে কিন্তু আমাদের একটা ভিত করে রাখতে হয়। আর এই নিচের দিকে যে পালিশ পাতটা থাকবে তার অর্ধেক থেকে একটুখানি কম অবধি আমাদের কিন্তু ওই তারটা দিয়ে ভিত করে দিতে হয়, যাতে কি হয়, পরবর্তীকালে যখন এগুলোকে সব ফিটিং করার পর যখন এই তারগুলোকে ভিতর দিকে ভরে লেজার করে দেবে, মানে এই তারগুলোকে ভিতর দিকে ভরে এখান থেকে কেটে যখন লেজার করে দেবে, তখন যেন পারফেক্ট একদম দুটোর সেম হিসেবে বসে যায়। ঠিক আছে, বসে যাওয়ার পর দেখুন এই জিনিসটা ঠিক এরকমভাবে আপনাদের কিন্তু সামনে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, ঠিক এরকমভাবে জিনিসটা থাকবে ভিতর দিকে। যখন আমরা এই জিনিসটাকে ভিতর দিকে প্রেস করাতে চাইবো, তখন কিন্তু আমাদের বাইরের দিক থেকে এটাকে ঠেল দিতে হবে। ঠেল দেওয়ার পর এইখানের মুখটা একটু হালকা খুলে যাবে। এই মুখটা আমাদের কিন্তু হালকা এখান থেকে এরকম বাইরের দিকে প্রেস হয়ে খুলে যাবে। তো খুলে যাওয়ার পর এইটা যখন অটোমেটিক্যালি ভেতর দিকে যেতে চাইবে, তখন কিন্তু ও নিজের জায়গায় যাওয়ার পর আমাদের যে ঘাটটা করা হয়েছে না, এই ঘাটটা যখন করা হয়েছে, ঘাটের জায়গায় গিয়ে পুরো একদম আটকে যাবে। তখন কিন্তু আর এই জিনিসটাকে টেনে বার করা অসম্ভব হয়ে যাবে। তো আশা করলাম এই জিনিসটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম। তো পরবর্তী জিনিসটাকে দেখার জন্য সাথে থাকুন, পাশে থাকুন। আর খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমার এই জিনিসটার সঙ্গে ভিডিওর ব্যাপারে আলোচনা হবে এবং জিনিসটা কীভাবে কী হয় সেটার ব্যাপারে আমরা আলোচনা করব ভিডিওর মাধ্যমে। ওকে, চলুন।